তোমাদের আছে না বন্ধু? নাই বন্ধু? হাই হ্যালো ব্লক। তোমাদের আছে বান্ধবী? এমন বন্ধু করো না জীবনে যে বলে কীর্তন শুনতে হবে না, চল একটা নতুন সিনেমা এসেছে। এই দেখ ফেসবুকটা খুলে দেখ কি সুন্দর একটা রিল হচ্ছে, একদম ব্লক করে দেবে ওগুলোকে। আর যেই সমস্ত বন্ধুরা বলবে জানিস কালকে কাজ রাখবি না, রসপুঞ্জে কীর্তন হবে, তার হাতটা ধরবে। এমন বন্ধুত্ব করা উচিত জীবনে যে বন্ধু তোমাকে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে দেয়। এমন বন্ধু করো না যে কীর্তনের আসর থেকে তোমাকে তুলে নিয়ে চলে যায়, নিজেও নরকে ডুববে, তোমাকে নিয়ে ডুববে। গৌর হরির প্রিয় সখা গৌরী দাস সখ্য ভাবে ভজন সুবল। তো গৌর হরি বললেন ও সুবল, সুবলই ডাকছেন, ব্রজভাবে আছেন তো। ও সুবল, তুই একমাত্র জানিস আমার মনের কথা, তোকেই আমি ভরসা করে বলতে পারি আমার কি হয়েছে। তখন গৌরী দাস কানটা বাড়িয়ে দিলেন, চুপি চুপি কানে কানে বলে ফেলো তো কি হয়েছে। তখন গৌর হরি বলছেন সুবল, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা 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 বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, দেখাতে কি পারবি সুবল, দেখাতে কি পারবি সুবল, দেখাতে কি পারবি সুবল, দেখাতে কি পারবি সুবল, সেই চাঁদ বদনের বদনে খানি দেখাতে কি পারবি সুবল, ওই চাঁদ বদনি বদন খানি দেখাতে কি পারবি সুবল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, এ রাধা মোহন কহে প্রেমময় ভাস, আরে রাধা মোহন কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। যেই লীলা আজকে তোমরা শুনছো, বৃন্দাবন লীলা শুনতে বসেছি তো আমরা, এ লীলা আমরা কোনোদিন শুনতে পারতাম না। এ গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল। কে জানালো ওই গোপন লীলা? কে জানালো? গৌর হরি জানাইয়ে দিল গোলকে গোপনে, আমার গৌর হরি জানাইয়ে দিল গোলকে গোপনে ছিল, আমার গৌর হরি জানাইয়ে দিল গোলকে গোপনে ছিল। নিজের ঘরের কথা গোপন কথা সবার সামনে তোমরা বলবে? বলো, তোমাদের ঘরে যত গোপন কথা আছে একে একে এখানে আসো তো মাইকের সামনে বলো দেখি, পারবে বলতে? কেউ বলে গোপন কথা? চুপ, একদম চুপ। অনেকে দেখবে কীর্তনের আসরে বসে গল্প করতে করতে আবার গোপন কথা গোপনে রাখতে হয় না, সবার সামনে কেউ বলে। কিন্তু গৌর হরি এটা কি করলেন, সেই বৃন্দাবনের গোপন লীলা সবার সামনে বলে দিলেন। কাজটা তো ঠিক হলো না। ভক্তমণ্ডলী, গোপন কথা অনেক সময় বাইরে আসে কখন জানো? যখন কেউ মাতাল হয়ে যায়, যখন কেউ মদিরা পান করে মাতাল হয়, তার তো হুঁশ থাকে না, বাহ্য জ্ঞান থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তখন দেখবেন ওই গোপন কথাগুলো আগে বলে, চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ডেকে ডেকে বলে। এমন হয় কি না? তখন কি আর কথা গোপন থাকে? থাকে না, সবাই জেনে যায়। ঠিক তেমনি আজ আমার গৌর হরি মুখে রাধারানীর নাম করছেন তো, তাই নামে করতে করতে ওই নামের মদিরা পান করে এমন মাতাল হয়েছেন,
সেই গোলকের গোপন লীলা সকলের সামনে প্রকাশ করে দিলেন। যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিত দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। গৌর হরি নিজে গুণে জানিয়েছেন বলে আমরা জেনেছি। এই যে গেল গৌর হরি শুভ আবির্ভাব তিথি কিছুদিন আগে, ফাল্গুনী পূর্ণিমা, কততম জন্ম জয়ন্তী ছিল মহাপ্রভুর বলতো? তা মনে থাকবে কি করে? কখন কি সিরিয়াল হয় ওইটা মনে থাকবে। 539তম, কত? 539তম। নিজের ঘরের ছেলের একটু খেয়াল রাখো। এততম হ্যাপি বার্থডে গেল মহাপ্রভুর। আমাদের মতো কলিহত জীবকে সেই ব্রজ লীলা জানিয়ে বুঝিয়ে শুনিয়ে সেই ব্রজ প্রেমে, সেই প্রেম রসে আমাদের ডুবিয়ে দেবেন বলে মহাপ্রভু এসেছেন। তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, এ রাধা মোহন কহে প্রেমময় ভাস, প্রেমময় ভগত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, করিলা প্রকাশ। ভগত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। खटा खटा गोदी घने तेरा खटा गोदी घने झा, खटा खटा गोदी घने तेरा खटा गोदी घने धर तेरे दात दात धर तेरे धर तेरे धर तेरे दात धर तेरे दात धर तेरे दात धर तेरे धर तेरे खटा दा घने ता खटा 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 गोदी घने तेरा खटा गोदी घने झा, खटा खटा गोदी घने तेरा खटा गोदी घने झा, खटा खटा गोदी গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে
কেটা নাগঝিনি ধৈয়া তা কেটা নাগখিনি দৌ কেটা নাগঝিনি ধৈয়া তা কেটা নাগখিনি ধৈয়া ঝা কেটা তুকি তকি তেরা কেটা তা কেটা তুকি তকি তেরা তিক ঝা কেটা তেরা কেটা দাগে নেটা কেটা লিক তকি তেরা দৌ কেটা নাগঝিনি ধৈ তা কেটা নাগখিনি ধৈ দৌ কেটা নাগঝিনি ধৈয়া তা কেটা নাগখিনি ধৈয়া ঝা কেটা তুকি তকি তেরা কেটা তা তৈ তেরা কেটা তিক ঝা কেটা দাগে নেটা কেটা লিক তকি তেরা না ঘের কোন কত্তা ঘেনারে কতা ঘেনারে কত্তা তেটে কতা ঘেনারে কত ঝা কতা ঝা কতা কদি গনে ঝা কতা কদি গনে ঝা কতা কদি গনে কত্তা ঘেনারে কতা ঘেনারে কত্তা তেটে কতা ঘেনারে কত ঝা কতা কদি গনে ঝা কতা কদি গনে ঝা কতা গোপত গৌরাঙ্গ লীলা করিলাম আসরে গোপত গৌরাঙ্গ লীলা করিলাম আসরে গোপত গৌরাঙ্গ লীলা করিলাম আসরে লীলা গোপত গৌরাঙ্গ লীলা করিলাম আসরে গোপত গৌরাঙ্গ জয় জয় শ্রী গুরু প্রমানন্দ তাই গৌর হরি হরি রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম চিন্ময় গৌর লীলায়, এখন রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। তোমরাও রাধারানীর নাম গাইতে গাইতে বাহু তুলে বৃন্দাবনে যাবে। হাত তুললে কি হয় জানো? পুলিশ যখন পিছনে বন্দুক ধরে হাত তোলে না, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর গৌর গোবিন্দের সামনে হাত তোলা মানে আমি নিজেকে তোমার চরণে সঁপে দিলাম। রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। করলে ভজন রাধা রানী को, करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। তোমরা সবাই বৃন্দাবনে যাবে তো এটা কি হচ্ছে? আননি এই দুটো রেখে এসেছো উবার করে সবাই। করলে ভজন রাধা রানী को, नहीं भरोसा जिंदगानी को। करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। नारी की जय हो, हरि बोल। करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। श्वास श्वास में रट राधा राधा, श्वास श्वास में रट राधा राधा। राधा बिन मेरा श्याम लगे आधा, राधा बिन मेरा श्याम लगे आधा। প্রত্যেকটি নিঃশ্বাসে প্রশ্বাসে রাধারানীর নাম করতে হয়। একজন সুস্থ মানুষ সারা দিনে রাতে
21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস নেয়। কতবার? 21,600। 21,600 বারই রাধা নাম করি আমরা। 21,600 ছাড়ো, 600 বার করি। 600 বার ছাড়ো, 6 বার করি। একবার করি তা ভগবানের কপালের ভাগ্য ভালো। 6 বার সময় নাই। শ্বাসে শ্বাসে মে রটে রাধা রাধা, রাধা বিনে মেরো শ্যাম লাগে আধা। করলে ভজন রাধা রানী গো, নাই ভরসা জগদানি গো। করলে ভজন রাধা রানী গো, নাই ভরসা জগদানি গো। নারী কি জয় হো। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। তোমরা গাইতে পারো? দেখি কেমন গলায় সুর আছে, আমার সঙ্গে গাইবে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। অত বড়তা করতে হবে না, বলো রাধে রাধে রাধে। তালে করো, বেতাল কেন? রাধে 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 রাধে, জোরে বলো, আরো জোরে, প্রেম সে বললো রাধে রাধে। গলায় বেশ সুর আছে তো, রস আছে রসপুঞ্জে। এবার তাল কেমন আছে দেখি, হাতে তালি দাও তো সবাই। রাধে 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 রাধে। তোমাদের তালও বেশ আছে তো, আমার খুব ভালো লেগেছে তোমাদের, সত্যি বলছি। আমাকে আর ডাকবে কিনা জানি না, তবে যদি আসি এদের আর লাগবে না, তোমাদের দিক কাজ চলে দেবো। শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 রাধে। प्रेम से बोले राधे राधे, दिल से बोले राधे राधे, मस्ती में बोले राधे राधे, जोर से बोले राधे राधे, और जोर से वृंदावन में, गोवर्धन में, राधा कुंड में, श्याम कुंड में। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। राधे श्याम राधा रानी की। সবাই বলো রাধে রাধে, জোরে বলো, আরো জোরে বলো। যেই গলায় ঝগড়া করো ওই গলায় বলো। এইবার হয়েছে, তার মানে ঝগড়া করে, সাধু না সব। আমি ভাবলাম করে না বুঝি, না না, তোমরা খুব ভালো গো। তোমাদের সবার জন্য একবার রাধে রাধে। লীলার সাধনের আগে একটা কথা বলিনি, এখানকার দাদারা ভাইরা তারা কত পরিশ্রম করে, কত কষ্ট করে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে এহেন মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তা দেখো মা, একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। তা তোমরা যদি না দাও আমরাই বা পাবো কি করে, আর এহেন অনুষ্ঠানগুলি বা হবে কি করে। এই জগতে এমন অনেক ধনী ব্যক্তি আছেন যারা এমন অনুষ্ঠান নিজেই হয়তো করতে পারেন, কিন্তু সেটি আমাদের মহাপ্রভুর দেখানো পথ নয়। মহাপ্রভু বলেছেন, যার যতই অর্থ থাক গৌর গোবিন্দের অনুষ্ঠান করতে হলে ভিক্ষাকে সম্বল করেই করবে। তাই এহেন মহতি অনুষ্ঠান যাতে আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, যাতে আরও অনেক ভক্তের এখানে সমাগম হয়, যেন আরও অনেক কীর্তনিয়ার শ্রীবদনে আমরা গৌর গোবিন্দের লীলা কথা শ্রবণ করতে পারি। যেমন ধৈর্য ধরে বসে আছেন তেমন ধৈর্য ধরেই বসুন। আমার এই কমিটির এখানকার কয়েকজন দাদারা ভাইয়েরা আপনাদের কাছে যাবে, আপনারা গৌর গোবিন্দের সেবার জন্য উজাড় করে দান করবেন। এমনভাবে দান করবেন যেন সেই দান
আপনাদের পরপারের পাথেও হয়ে গচ্ছিত থাকে। গোল হরি এখানে অর্থ দান করলে ওখানে পরমার্থ সঞ্চিত হয়। এখনকার দিনে সবাই করে রাখে না লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা, হয় তো জীবন বীমার একটা পয়সাও যে করে তার কাজে লাগে না। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের টাকা তোমার কাজে লাগবে না, তুমি মরে গেলে তোমার পরিবার সেই টাকা পায়, এটাই তো নিয়ম। তা যে জীবন বীমা করবে তার বাড়ির লোক কি চাইবে? তাড়াতাড়ি মরো, তাই তো? এখানেও একটা লাইফ ইন্স্যুরেন্স আছে। এই জগতের অর্থ টাকা তো অনেকেরই আছে বাবা, কিন্তু অনেকের টাকা রাস্তায় পড়ে নষ্ট হয়, আবার অনেকের পয়সায় গৌর গোবিন্দের হেন মহতি অনুষ্ঠান হয়। আমাদের অনেক ভাগ্য ভালো যে আমাদের 1 টাকা 2 টাকা 10 টাকা মহাপ্রভুর সেবায় লাগছে, ভক্ত সেবায় লাগছে। তাই এখানে যদি আমরা অর্থ দান করি, ওটাই লাইফ ইন্স্যুরেন্স পরমার্থ রূপে ওখানে জমা থাকবে, যেই জমার কারণে আমাদের ওই জগতে গেলে অনায়াসে গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। তাই কমিটির দাদাদের অনুরোধ করব, আপনারা থালা হোক বা কাপড় হোক নিয়ে একটু বাহির হন। আমার মায়েরা বাবারা উজাড় করে গৌর গোবিন্দের সেবার জন্য দান করবেন। কি সুন্দর একটা পরিবেশ হয়েছে, কেউ কথা বলবে না, হাতে ধরি পায়ে পড়ি, এমন করেই থাকো। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভাই কানাই আমার সখাগণ সঙ্গে নিয়ে খেলা করতে করতে হঠাৎ সুবলের বদন পানে চেয়ে রাধারানীর কথা মনে পড়েছে। সব সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে একমাত্র সুবলকে নিয়ে চলেছেন। কেমন ভাবে? এখন যেটি গাইছি আমাদের কীর্তনের একটি বড় তালের গান, কিছু মনে করবেন না। একটা কথা বলি, আজকাল প্রকৃত কীর্তন উঠেই গেছে প্রায়। সত্যিকারের কীর্তন এখন আর কেউ গায় না, কীর্তন বাদ দিয়ে যা আছে সব গায়, সব গায়। আধুনিক গাইছে, সিনেমার গান গাইছে, ভাটিয়ালি গাইছে, বাউল গাইছে, রবীন্দ্রসঙ্গীত গাইছে, নজরুল গীতি গাইছে, কীর্তন হলো না, সব খিচুড়ি হয়ে গেল। অনেক বড় অপরাধ। প্রত্যেক কীর্তনিয়া আসরে এসে বন্দনা করেন না? আসর বন্দনা, বন্দনা মানে কি? গৌর গোবিন্দকে সবার সাথে আসরে এনে বসানো, তাই তো? এই যে এখানে ঘট পাতা হয়নি, বসেনি, বসেছে তো, অধিবাস হয়েছে তো। তা গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে এসে বসে তোমার বাউল শুনতে আসেনি, তোমার আধুনিক শুনতে আসেনি। আপনাদের অনুরোধ করব, কীর্তন বাদ দিয়ে অন্য কিছু শুনো না মা, চিত্ত চঞ্চল হয়ে যায়, অপরাধ হয়ে যায়। আমাদের মহাজনগণের পদাবলীরা তো টান পড়েনি যে আমাদের অন্য গান গাইতে হবে। তাই সেই কীর্তনের মূল অঙ্গ বড় তালের গান ছোট করে একটু গাইব, কেউ আনমনা হবেন না, ধৈর্য ধরে বসবেন। তালটির নাম তেওট তাল, 14 মাত্রা। একটু ধৈর্য ধরে বসো মা, চঞ্চল হয়েও না। কি বাসু বলো রিয়া ও করিয়া সঙ্গে আরে কিবা বিপিন হারো রঙ্গে রে আহারে আহারে কিবা সবল সখা সঙ্গে লো কানাই আমার চলিল সুবল সখা সঙ্গে